আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা? আশা করছি সবাই ভালোই আছেন। সকালটাই শুরু হয় আমার ব্যস্ততা দিয়ে। ছেলে মেয়ে দুজনেরই পরীক্ষা চলছে, তাই তো খুব সকালবেলায় আমাকে ঘুম থেকে উঠতে হয়। ছেলেটাকে স্কুলে দিয়ে এসেই বাসায় চলে আসি। তার কারণ হলো মেয়েটা যেহেতু পরীক্ষা দিচ্ছে, ওকে সকালে নাস্তা দিতে হয়। মেয়ের এসএসসি পরীক্ষার এই সময়টাতে মাকে কাছে পেয়ে সত্যি আমার খুবই উপকার হচ্ছে। পরীক্ষার হলে ওকে মাই নিয়ে যাচ্ছে, তাই তো ওর জন্য আমার কোনো টেনশন থাকে না। ছেলেকে দিয়ে এসে বাসায় এসে মেয়েকে নাস্তা দিয়ে আবার ওদেরকে বিদায় দিয়ে তারপর আমি চলে যেতে পারি ছেলেকে আনতে। যেমন আজকে মেয়েকে নাস্তা দেওয়ার পর হাতে একটু সময় আছে, তাই ভাবলাম রান্নাটা বসিয়ে দিই। আজকে আমি এখানে রান্না করছি বোয়াল মাছ দিয়ে করলা আলু টমেটো দিয়ে একটা সবজি। এই তো আমার মেয়ে আবার পরীক্ষার জন্য রেডি হয়ে নিচ্ছে। সকালবেলা নাস্তা দিয়েছি, সে নাস্তাটাও কিন্তু ভালো করে খেতে পারিনি। আমি বুঝি না ও যে কি এত টেনশন করে। পরীক্ষার সময় সে অনেক টেনশন করে, পরীক্ষা যাওয়ার সময় তার মুখটা ভার হয়ে থাকে। তবে আলহামদুলিল্লাহ পরীক্ষাটা দিয়ে এসে তার মনটা খুবই ভালো থাকে। এই তো মেয়েকে আর আমার মাকে বিদায় দিয়ে তারপর আমি কিন্তু ছেলেকে স্কুল থেকে নিয়ে এসেছি। স্কুল থেকে এসে ছেলেকে নাস্তা করিয়ে তারপর আমি সব রুমের বিছানা গুছিয়েছি। আমার রুমে আজকে খুব সুন্দর একটা বাটিক চাদর দিয়েছি। এই চাদরটা আমাকে আমার বড় মামি গিফট করেছে, আমার খুবই ভালো লেগেছে। আমি তো এমনিতেই বাটিক লাভার, ভালো না লেগে আর উপায় আছে। আমার রুম থেকে চলে আসলাম আমার মেয়ের রুমে। এসে তো ওর রুমটাও খুব সুন্দর করে গুছিয়েছি। এখন যেহেতু ওর পড়ার চাপ একটু বেশি, তাই সে কোনো রকম গোছানোর কাজ করতে পারে না। আমি অবশ্য করতে দিও না, তাই তো টেবিল বিছানা সব এলোমেলো করে রেখে যায়। আমি এসে পরে সব কিছু একটু একটু করে গুছাই। এদিকের কাজ শেষ করে আমি আবার চলে গেলাম কিচেনে। আমি যে সবজি রান্না করছিলাম এখনো কিন্তু হয়নি। এক তরকারি রান্না করতে করতে আমি কত কাজ যে করলাম দেখেন, এখনো সেই তরকারিটা হয়নি। অবশ্য হয়ে এসেছে, এখন আর বেশি দেরি নেই। মাছ দিয়ে ফেলেছি হালকা একটু ঝোল দিয়ে, এই তরকারিটা কিন্তু মাখা মাখা হবে। হয়ে এসেছে, এখন শেষে একটু ধনেপাতা দিয়ে দিলেই কিন্তু তরকারিটা রেডি। করলা এভাবে মাছ দিয়ে মাখা মাখা করে রান্না করলে সত্যি খুবই মজা হয়। করলা ভাজির পাশাপাশি আমি মাঝে মাঝে কিন্তু শখ করে এভাবে সবজিও রান্না করি। রান্নাঘরের সব কাজ শেষ করে আমি চলে আসলাম ডাইনিংয়ে। আজকে আবার ডাইনিং টেবিলেরও রান্নার চেঞ্জ করেছি। টেবিলটা খুব সুন্দর করে ক্লিন করে তারপর আমি পুরো টেবিলটা গুছিয়ে রেখেছি। এই তো এরপর এটা হলো বিকেলবেলা সাহেব একটা কেক নিয়ে এসেছে। মেয়েটার যেহেতু এবছর জন্মদিনে কোনো কেকই কাটা হয়নি, তাই তার বাবার ইচ্ছে হলো একটা কেক নিয়ে আসবে, ছেলে মেয়ে দুজনে মিলে কাটবে। এই তো খুব সুন্দর একটা ম্যাঙ্গো ফ্লেভারের কেক এনেছে। আমার মেয়েটা আবার ম্যাঙ্গো ফ্লেভারের কেক ভীষণ পছন্দ করে, তাই তো মেয়েটার পছন্দটাকে মাথায় রেখে ওর বাবা কেক এনেছে। দুই ভাই বোন মিলে কেক কাটলো, এরপর আবার দুজন দুজনকে খাইয়ে দিয়েছে কেক। এরপর আবার পিস পিস করে কেটে আমাদের সবাইকেও দিয়েছে, আমরাও খেয়েছি। দেখেন কেকটা কতটা সফট। এই তো সবাই মিলে যা যা খাওয়ার খেয়েছি। কেক জিনিসটা একবারে বেশি খাওয়া যায় না, একটু একটু করে সবাই খেয়েছি। এরপর পিস পিস করে কেটে সরাসরি আমি ফ্রিজে রেখে দেব, যেহেতু বাচ্চারা আছে যখন ইচ্ছা করে যেন খেতে পারে। এরপর আমি আমার জন্য আবার একটু চা বানিয়েছি। আমাকে চা খেতে দেখে আমার ছেলে বলছে ও খাবে। আমি কিন্তু ওকে দিতে চাইনি, কিন্তু অনেক জোরাজোরি করাতে ওকে অল্প একটু চা দিয়েছি। চা না দিলে উনি আবার পড়তে বসবে না, এটা বলে আমাকে হুমকি দিল। কি করব, বাধ্য হয়ে তাকে একটু চা দিতেই হয়েছে। চাটা খেয়ে দেখেন বাধ্য ছেলের মতো লিখতে বসে গেছে, আর আমার সাথে কত কিছুই না বলছে। আমার ছেলের আবার মায়ের সাথে গল্পের কোনো শেষ নেই। আমি আর কি করব, চা খাচ্ছি আর ছেলের গল্প শুনছি। মেয়েটা আবার কিছু না খেয়েই পড়তে বসে গেছে। ও সাধারণত সন্ধ্যায় কিছু খায় না, আবার এখন পরীক্ষার সময় সে রাতেও তেমন কিছু খেতে চায় না। জোর করে যদি কিছু দিই তাও খেতে চায় না। তবে হ্যাঁ, এই স্যুপ নুডলসটা আবার খুবই পছন্দ করে। আজকে তাকে না বলে তার জন্য একটু স্যুপ নুডলস করলাম। মেয়ে কিছু খেতে চায় না, সেটা কি আমার দোষ বলেন? কিন্তু সেটা তো মেয়ের বাবা বুঝতে চায় না। বাসায় এসে আমাকে বকাঝকা করে আমি কেন তার মেয়ের দিকে খেয়াল রাখি না, ওকে বেশি করে দুধ ডিম যেন খাওয়াই। এখন পড়াশোনা নিয়ে সে ব্যস্ত থাকে, সে খেতে চায় না, সেটা কি আমার দোষ? কথায় আছে না, মায়ের থেকে মাসির দরদ বেশি। এই কথাটা সত্যি মনে হচ্ছে আজকে আমার। যাই হোক, এই তো মেয়ের জন্য স্যুপ নুডলসটা রেডি করে নিলাম। উপর দিয়ে আমি 2টা ডিম পোস্ট করে দিয়েছি। দরজাটা বন্ধ ছিল, নক করার পর যখন খুলে আমার হাতে নুডলসটা দেখলো, আমার মেয়ে তো সত্যি খুব সুন্দর একটা হাসি দিল। আমি জানি আমার মেয়েটার নুডলস দেখে কতটা খুশি হবে। মা হয়ে মেয়ের মন বুঝবো না, তা কি হয়? তো আজকের ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি, আর বড় করছি না। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।